নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। লাস্ট সানডে ভিজিট করেছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2026, যেটা আয়োজন করা হয়েছিল সেন্ট্রাল পার্ক করুণাময়ীতে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কি কি বই কিনেছি সেগুলো আমি আপনাদের সাথে সব অবশ্যই শেয়ার করব। কিন্তু তার জন্য আপনাদেরকে কি করতে হবে? হ্যাঁ, অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। আরেকটি কথা বলে দিই যে আমাকে এবারে বইমেলা থেকে বই কিনে দিয়েছে আমারই খুব কাছের দিদি মালিনী দিদি। তো চলো কি কি বই কিনেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাই। প্রথমে দেখাবো এই বইটি, যেটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল, যেটা হচ্ছে গোরখপুর মানে প্রেস থেকে ভাগবত নবনীত। এটাতে ভাগবতটাকে খুব সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে বইটিতে। ভীষণ ভালো একটি বই। আমার কাছে আরও ভাগবত বই আছে, যেমনি রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা। তারপর আমার কাছে একটা ইংলিশেও আছে, আবার একটা আমার আদ্যাপীঠ থেকে সংগ্রহ করা আছে, মায়াপুর থেকেও সংগ্রহ করা আছে। তো আমি নানান রকম বই নানান রকম মানে শাখা থেকে আমি কালেক্ট করি। ঠিক আছে, তো খুবই ভালো লাগে। তো বইমেলা থেকে এইটা আমার প্রথম বই কেনা হয়েছে। হ্যাঁ, ভাগবত নবনীত খুব ভালো বই এটা। আর বইটি রচয়িতা সন্ত শ্রীরাম কেশব ভোংরেজি মহারাজ। আচ্ছা, গোরখ প্রেসের আমি আরেকটা বই কিনেছি, সেটা হচ্ছে টার্ন টু গড। দিস ইজ আ ভেরি গুড বুক। আমার মনে হয়েছে যে এই বইটা আমি নিলে অনেক কিছু শিখতে পারবো। তো আমি যেমনি একটুখানি স্পিরিচুয়াল লাইফটা লিড করি, সো আই থট ইফ আই পারচেজ দিস বুক ফ্রম হিয়ার আই ক্যান লার্ন আ লট অফ থিংস রিগার্ডিং গড অ্যান্ড স্পিরিচুয়ালিটি। তো বইটা ভীষণ ভালো, আমি বইটা কিনেছি গোরখপুর প্রেস থেকে। আচ্ছা, আরেকটা খুব ভালো বই আমি কিনেছি, সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব ও মহত্ব। ভগবান যে সত্যি পৃথিবীতে আছেন, তার যে এক্সিস্টেন্স, সেইটা সম্পর্কে এখানে লেখা আছে। তো আমি অবশ্যই এটা জানতে চাই যে ভগবান যে সত্যি আছে তাকে আমরা কিভাবে অনুভব করতে পারি, বা তার এক্সিস্টেন্সটা কি, কোথায় সেটা, সেই সম্পর্কে বইটির মধ্যে বর্ণনা করা হয়েছে। তো সেই জন্যই বইটি কেনা। আচ্ছা, গোরখপুর প্রেস থেকে আরেকটি বই কিনেছি, গীতা প্রবোধিনী। এখানে গীতা সম্বন্ধেই রচয়িতা মানে প্রত্যেকটি অধ্যায় রয়েছে, প্রথম থেকে অষ্টাদশ অধ্যায়, এবং একটু শর্ট অ্যান্ড স্ক্রিপ্ট এবং সংক্ষিপ্তে। খুব ভালো বইটা। তো আমি গীতা আমার প্রচুর কালেকশন করা আছে, রামকৃষ্ণ মিশন থেকে, ইসকন থেকে, গৌড়ীয় মঠ থেকে, আদ্যাপীঠ থেকে। তো আমি এটাও আরেকটা কিনলাম গোরখপুর প্রেস থেকে। ভীষণ ভালো একটি বই। আচ্ছা, রামকৃষ্ণ মিশন আশ্রমের স্টল থেকে কিনেছি এই বইটি। ভীষণ ভালো একটি বই, যেটা হচ্ছে এর রচয়িতা হচ্ছে, এডিটর হচ্ছেন স্বামী দিব্যা দিব্যা কৃপানন্দা। এটা আপনার মনে হয় রামকৃষ্ণ মিশন চেন্নাই শাখা থেকে স্টলটা বসেছিল। গুরু লিডিং ফ্রম ডার্কনেস টু লাইট। ইটস আ ভেরি গুড বুক। ইটস রিয়েলি এ ভেরি গুড বুক। আমার মনে হয় বইটা আপনারা কিনতে পারেন। ভীষণ ভালো বই, গুরু সম্পর্কে আছে। এবং আমি যেহেতু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা নিয়েছি, তো আমি ভাবলাম এই বইটা আমি পড়বো, এবং আমি বই পড়তে এমনিতেও খুব ভালোবাসি, তাই এই বইটা আমার কেনা। খুব ভালো একটি বই। আচ্ছা, আর দুটো বই আমার খুব ইম্পর্টেন্ট, যেটা আমার ভীষণ ভীষণ দরকার ছিল। প্রথমে আমি বইটা দেখিয়ে দিই, এক সেকেন্ড। সেটা হচ্ছে দুর্গার রূপে রূপান্তর, পূর্বা সেনগুপ্তের। ভীষণ ভালো বই একটি। দুর্গার কয়টি রূপ আছে তার সম্পূর্ণ তার বর্ণনা এখানে দেওয়া আছে। দেবী দুর্গা সম্পর্কে এখানে সমস্ত কিছু আলোচনা করা আছে। যেহেতু আমার বাড়িতে দুর্গা পুজো হয়, তো আমি ভাবলাম যে আমি একটু মা দুর্গা সম্পর্কিত কিছু বই কিনবো, কারণ যেহেতু আমার বাড়িতে দুর্গা পুজো হয়, আমি তার ব্যাপারে, আমি দেবী দুর্গার ব্যাপারে আরও অনেক কিছু জানতে চাই। তো এটা আমার ইচ্ছে হয়েছে। তো সেই জন্য এই বইটি কেনা। ভীষণ 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 ভালো একটি বই। এবং এই বইটির সাথে আমি আরেকটি বই কিনেছি, সেটা হচ্ছে সপ্তদশী চণ্ডী চিন্তা,
বইটি লিখেছেন মহানাব্রত ব্রহ্মচারী। ভীষণ ভালো বই। যেমনি অকাল বোধন, তারপরে কলা বউ, হ্যাঁ, তারপরে দেবীর বোধন, এই সমস্ত পুজোর যা যা নিয়ম কানুন সেগুলো বইটির মধ্যে রয়েছে। এবং তার বর্ণনা করা হয়েছে যে ধরো এই যে পুজোতে কেন কুমারী পুজো করা হয়, দুর্গা পুজোর সময় কেন কুমারী পুজো করা হয়, কেন কলা বউ চান করা হয়, ঠিক আছে, তারপরে যে বোধন, দেবীর বোধন করা হয় সেটা কেন করা হয়। তো যেহেতু আমার বাড়িতে দুর্গা পুজো হয়, এইগুলো আমি আরো বেশি করে জানতে চাই, ঠিক আছে, খুব ডিটেলসে জানতে চাই। কারণ একটা বাড়িতে যখন পুজো হচ্ছে, আমি তো নিশ্চয়ই পুজো করছি, কারণ আমি ভালোবাসি পুজো করতে, এবং দুর্গা পুজোটা আমার কাছে ভীষণ একটা প্রিয় পুজো, মানে আমার একটা আনন্দের জায়গা, আমি ভীষণ ভালোবাসি। তো এই দেবী মার যে পুজো করছি, কেন করছি, কিসের জন্য করছি, তার মাহাত্ম্য কি দুর্গা পুজোর, এবং এই প্রত্যেকটা পুজোর নিয়ম কানুনের কি কি মাহাত্ম্য আছে, তার প্রত্যেকটা ডিটেলস এই বইটির মধ্যে আছে। সেই জন্যই বইটি কেনা। তো খুব সাধারণ বই আমি কিনি, বাংলা ইংলিশ মিলিয়ে, এবং আমার খুব ভালো লেগেছে। দিদি আমাকে বইগুলো দিয়েছে কিনে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের কেমন লাগলো আমার এবারের বইয়ের কালেকশনগুলো, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।